একবার চিন্তা করেন তো আমার অবস্থাটা। মাঝে মাঝে চিন্তা করি যে আমি পাবনার থেকে ছুটে এনে আইসা পড়ছি না ওরাই আমার পাবনা থেকে দৌড়ে এনে লয়ে আইছে। আজকে দুপুরবেলা প্রচন্ড মাথা ধরছে, তারপরে বাচ্চা করে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি খাবা, তোরা বললো যে না এখন খাবো না পরে খাবো। তো ভাবলাম যে সেই সুযোগে একটু ঘুমায়া নেই। যেই ঘুমাইতে যাইবো সেই হচ্ছে দেখলাম যে আমার সাহেব আইসা হাজির। তারপরে সাহেবরে খাবার দিলাম, দেওয়ার পরে সাথে বাচ্চা করে খাওয়াই নিলাম। খাওয়াইয়া ভাবলাম যে এখন তো ফ্রি, এখন আর কোনো ঝামেলা নাই, এখন একটু শুয়ে আরামসে ঘুম দিব, তারপর মাথাটা ছাইড়া দিব। ও মা ঘুমাইতে আইসা বাচ্চা করে জিজ্ঞেস করলাম তোমরা ঘুমাইবা না, বললো যে না আমরা ঘুমাবো না। তো ভাবলাম যে ঠিক আছে তোমরা খেলা করো যেন আমার ঘুমে ডিস্টার্ব না হয়। তো ওরা গেছে খেলা করতে। এখন একজনে বলে যে খেলবো আর একজনে বলে টিভি দেখবো, এই নিয়ে তুমুল ঝগড়া। এখন অগ ঝগড়া থামাইতে উঠা যাইতে হইলো আমার। তো যাইয়া অগ ঝগড়া থামাইতে যাইয়া কইলাম যে তগ জ্বালায় যন্ত্রণায় মন চায় যে কোনো একদিকে যাই, কোন দিকে যাবো রাস্তাও খুঁজা পাই না। সেই ফাঁকে আমার ছোটরায় যাই আমারে কয় আম্মু তুমি কি চকলেট আনতে যাবা নাকি চিপস আনতে যাবা, আমাকে নিয়ে যাবা? এখন বলেন কি অবস্থা, এমন অবস্থার মধ্যে মানুষ কেমনে বাঁচে। এখন চিন্তা করতেছি পাবনার থেকে আরো দুই একজন আমার লগে নিয়ে আসমু, আইনা তো এখানে বৈশা বৈশা পাগলামি হজম করুম। এখন আপনারা কি কন, আপনাকে কথা শুনে কিন্তু আনুম।